বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি একটা শপিং ভিডিও, যার মধ্যে আমি আমার মেয়ের জন্য কি কি কেনাকাটি করেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো এই বছর আমাদের মনে হচ্ছে সব মিলিয়ে একটু বেশি কেনাকাটি হয়ে গেছে, কারণ লাস্ট ইয়ার একটু কম হয়েছিল এই কারণে। আর মেয়ে যেহেতু একটুখানি মানে বড় হচ্ছে, বাইরে বেরাচ্ছে, এই বছরটার ফার্স্ট মানে ও কোচিং অ্যাটেন্ড করছে, তো বাইরে তো ওকে বেশিরভাগ সময় থাকতে হয়। আর কোচিং যাচ্ছে, তারপরে ড্রয়িং ক্লাসে যায়, কম্পিউটার ক্লাসে যায়, তো নানান অ্যাক্টিভিটিসে ও ব্যস্ত থাকে। দৈনন্দিন ওকে রেগুলার বেসিসে বেরাতে হয়। তো পুজোর শপিং তো হয়েছে, প্লাস যাতে সারা বছরও মানে এই যে যাতায়াতগুলোতে এমন একটা কমফোর্ট জোনে থাকে, মানে ড্রেসের ক্ষেত্রে যাতে ওর কোনো অসুবিধা না হয়, সেগুলো আমি আর ও দুজনে মাথায় রেখে এই বছর পুজোর কেনাকাটিটা করেছি। কারণ আমার মেয়ে আমাকে বলছে 4টে দিনের আনন্দের জন্য বা খুব বেশি ফ্যাশনেবল দেখানোর জন্য আমি সারা বছরের যে আমার কমফোর্ট জোনটা আছে সেটা আমি নষ্ট করতে একদম নারাজ। তো আমি বললাম ঠিক আছে, ইয়োর চয়েস ইজ অলওয়েজ মাই প্রায়োরিটি। তো এরকমভাবে আমরা ডিসিশন নিয়ে তারপরে কিন্তু আমরা সমস্ত কেনাকাটি করেছি। তো মেয়ে এবার যেগুলো কেনাকাটি করেছে বেশিরভাগই ওরই চয়েসেস, আমি কিছুই চয়েস করিনি বলতে গেলে, কারণ আমি দেখেছি যেগুলো যেগুলো আমি চয়েস করি ওর এখন আর ওইগুলো ভালো লাগছে না। তো ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করো, আমি তাতেই রাজি। তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী কিনেছি। আর এখন অনেকটা রাত, জানো তো, এখন প্রায় 10টা বাজতে যায়। আর আমি কাজ থেকে ফিরে আজকে ভিডিওটা করছি, কারণ আমি একদম সময় পাচ্ছি না, একদম সময় পাচ্ছি না। মানে সারাদিনে ঘরোয়া কাজবাজ তো করছি, তার সাথে সাথে চলছে টুকটাক টুকটাক শপিং। তো চলো স্টার্ট করে দিই কী কী কেনাকাটি করেছি। সমস্ত রকম মল মেশানো আছে, কোনটা কোন মল দিয়ে কিনেছি আমার নিজেরই মনে নেই। কারণ এইবার কী হয়েছে বলো তো, ওই যে প্রত্যেকটা মলে তো তোমার প্যাকেট নিচ্ছে। তো প্রথম আমরা 2-1 দিন গিয়ে 2-3টে নতুন প্যাকেট আমরা পয়সা দিয়ে 10 টাকা 12 টাকা এরকম করে করে দিয়ে কিনেছি। তারপরে কী করেছি, সেগুলো ওই যে টোট ব্যাগগুলো নিয়ে যাচ্ছিলো, ভাঁজ করে করে নিয়ে গেছি। যা আমাদের কেনাকাটি হয়েছে ওগুলো দিয়েই কেনাকাটি মানে নিয়ে চলে এসেছি। আর আমরা নতুন করে ব্যাগে পয়সা মানে দিইনি। তো ফার্স্ট দেখাচ্ছি, এরকম দেখো টপ, ও একটা টপ নিয়েছে। এই টপটা 350 টাকা নিয়েছে, মানে 349 নিয়েছে। এই টপটা হাতে এরকম হালকা কাজ করা আছে দুদিকেই। ও বললো মা এটা আমার দেখে খুব সুইট লাগছে। আর এরকমভাবে নিচেও দেখো কাজ করা আছে, পেছনে নেই, সামনেটা আছে। তো আমার খুবই এটা ভালো লাগলো যে হ্যাঁ ঠিকঠাকই আছে। এই একটা নিয়েছে। আগেই বলেছি কোন মল থেকে কি নিয়েছে আমাদের কিছু মনে নেই, খুব তাড়াহুড়ো, খুব বৃষ্টি প্রবণতার মধ্যে গিয়ে আমরা কেনাকাটি করেছি। এই জন্য মানে আমি মানে ঠিক মনে রাখতে পারছি না যে কোথা থেকে কি কেনাকাটা করেছি। ঠিক আছে, সব আমি শর্টে তোমাদের বলে দিচ্ছি। তারপরে এরকম একটা এরকম হাফ শার্ট নিয়েছে, একদম এটা কি কালার, হয়তো বেজ কালার বলে, ভুলও হতে পারি, আমি অত কালার ফালার অত নাম ফাম জানি না। যাই হোক, আমার ডিপ কালার নামগুলো আমি ঠিক বলতে পারবো, হালকা কালারের নামগুলো আমি বলতে পারবো না। তো এটা শার্ট নিয়েছে, গ্রে হেয়ারে নিয়েছে। এটা একটা, ওইটা মনে আছে, এটা বিশাল থেকে নিয়েছিল, মানে কলকাতা মার্ট থেকে এটা নিয়েছিল। আর এটার দাম হচ্ছে, এটা 399 নিয়েছে। এই দেখো এইভাবে ও সব এইগুলোই এখন পছন্দ করছে। তো ঠিক আছে, এতদিন তো ফ্রক এটা ওটা সেটা যেটা আমার ইচ্ছা হচ্ছে ওকে পরিয়েছি, এখন আর পরাতে পারবো না। তারপরে এরকম একটা চেক শার্ট নিয়েছে ও, এরকম হাতাটা দেখো মানে পুরো ফুল হাতায়, কিন্তু এটা ভাঁজ করে পরতে পারবে। এরকম চেক ও আগেও একবার পরেছিল, ওইগুলো একটু বড় বড় চেক ছিল, ওই জামাটা একটু হাইটে ওর ছোটো হয়ে গেছে, তো সব এখন এগুলোই পছন্দ করছে। আর এইটা নিয়েছে তোমার 499, খুবই ভালো এগুলো, খুবই মানে একদম কটন ব্লেন্ড না, পুরো কটনেরই, খুব ভালো পেয়েছে। এটা ভাঁজ ফাজগুলো কীরকম হয়ে গেছে, আবার সব আয়রন করতে হবে পরার আগে, নাহলে ও তো পরবেই না, আয়রন ছাড়া ও কিচ্ছু পরবে না। তো এই একটা নিয়েছে। আমি ওকে বললাম এটা কালার অপশান ছিল, অন্য কালার তুই কিছু নেই চেকের মধ্যে, তো ও বলছে না আমার এটাই পছন্দ। ঠিক আছে চলো। আর ও কালী পুজোর জন্য শপিং করে নিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এইরকম একটা ক্রুশের কাজ করা যেই হয় না, দেখে মনে হচ্ছে সোয়েটার, এটা সোয়েটার না, কিন্তু এটা কি বলে ওটাকে, ক্রসেটের কাজ না কি বলে, ওই কাজের মানে ভেতরে একটু ইনার দিয়ে পরতে হবে, এরকম একটা নিয়েছে। তো এটা আমি পছন্দ করে দিয়েছি যে না, একটা আমার পছন্দ, একটু রং চঙে কিছু পর, সাদা কালো এই হালকা কালার, আপ হোয়াইট কালার, আমার তো মানে অসহ্য লাগে, আমার ভালো লাগে না। আবার কালী পুজোরও শপিং করেছে। তো আর জিন্স নিয়েছে, জন্মদিনে তো একটা কিনেছে, ওইটা তো জন্মদিনটা যেহেতু একদম মানে পুজোর আর জন্মদিন খুবই কাছাকাছি থাকে, তো এরকম একটা জিন্স নিয়েছে। জিন্স আর নতুন করে কিছু বলার নেই, শুধু কালারটাই দেখানোর আছে, দামটা বলার আছে। এরকম একটা জিন্স নিয়েছে। এই জিন্সটা কালারটা আমি ওকে বলেছি যে ডেনিম কালার একটা পর, অনেক ছোটোবেলায় পরেছিলিস। এটা 800 টাকা নিয়েছে, মানে 799 নিয়েছে। এটা খুবই ভালো, আমার মনে হলো যে একটা তুই পর ভালো লাগবে, তো বললো ঠিক আছে চলো।
আর একটা হালকা কালার নিয়েছে, এই একটা নিয়েছে। 3টে জিন্স কেনা হয়েছে, বেশি কেনা হয়নি, 3টে নিয়েছে। এটা একই সেম প্রাইস, এটাও ওরকম নিয়েছে। এটা হালকা কালারের মধ্যে নিয়েছে, একটু পায়ের নিচের ডিজাইনটা একটু অন্যরকম, আর কিছুই না। এটা হলো কালী পুজোর জন্য শুধু একটা, মানে বলছি যে কি নিয়েছে কালী পুজোর জন্য একটা টপ নিয়েছে। পাখা বন্ধ করে রেখেছে, খুব গরম লাগছে। এরকম একটা হাতে দেওয়া, বলে মা আমার সবসময় তো চয়েস হয় না। আর সত্যি ও এখন খুব চুজি হয়ে গেছে, এই দোকান মানে এই মল সেই মল ঘুরতে থাকে। তো এরকম একটা কালী পুজোয় নাকি ঠান্ডা পড়ে যাবে, কালী পুজোয় নাকি ঠান্ডা লাগবে, সেই জন্য ওরকম একটা নিয়েছে। এটা হচ্ছে 499, এরকম একটা নিয়েছে। ওর এখন এরকম গলা বন্ধ আর এই নিচে এরকম হাত বন্ধ, এইরকম পরতে খুব ভালো লাগছে। আমার অতটা এইসব ভালো লাগে না। বাবা আমি সেই পুরোনো দিনের মানুষ, আমি এত মডার্ন না যে এই মানে কি বলবো, দম আটকা গরমে আমি এইরকম একদম গলা চাপা চাপা সব পরতে পারবো। যাই হোক, আর ইন্ডিয়ান কিছু কালেকশনও নিয়েছে, খুব বেশি না নিয়েছে। তো চলো সেগুলো দেখাই। ও অষ্টমীতে সকালে একটা পরবে, রাত্রে একটা পরবে, তার জন্য একটু ইন্ডিয়ান লুক ক্রিয়েট করার জন্য, জানি না এটা রেগুলার পরবে নাকি, এরকম একটা নিয়েছে। এই যে 3/4 হাতা, এরকম ওই পছন্দ করেছে। এটা কটন ব্লেন্ড হয়তো হবে, দাঁড়াও দেখি। হ্যাঁ এটা কটন ব্লেন্ড, এটা টোটালি এটা কটন না, এরকম একটা নিয়েছে। এটাও দেখছো কইটুখানি গলা, ঠিক আমার মতনই। আমি যেটা এত বক করছি আমার মতনই, আমি যখন ওর বয়সে ছিলাম আমি এইরকমই সব পরতাম, এরকম গলা বন্ধ বন্ধ। এখন আমার মনে পড়লো হুট করে, আমিও তো এরকম ছিলাম, ঘরে নাইটি পরলেও ওই রকম এরকম গলা বন্ধ বন্ধ পরতাম। আরেকটা নিয়েছে, এটা খুব সুইট কালার নিয়েছে, এই কালারটা আমি চুজ করে দিয়েছি। এরকম একটা নিয়েছে, এটাও 3/4 হাতা। ও সব মানে এবার না মানে সমস্ত কিছু ও সব সিম্পলের উপর নিতে চাইছে। ওর কিছু আর যাক জিগ্নপূর্ণ জিনিস ওর কিচ্ছু ভালো লাগছে না, মানে চংমঙে রংমঙে আমি কিচ্ছু নেবো না, আমি এই ধরনের পড়বে। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও, কোনো জোর জবরদস্তি মূলক কোনো কিছু করণীয় নেই আমাদের। আর এটার সাথে পেয়ার করে লেগিংস নিয়েছে। এই লেগিংসটা একটু অন্যরকম, মানে রেগুলার লেগিংসের থেকে একটু অন্যরকম, কোমর টোমরগুলো অন্যরকম, ব্ল্যাক কালারের একটা নিয়েছে। আর কুর্তিগুলো কত টাকা করে নিয়েছে বলছি দাঁড়া। এইটা নিয়েছে 299, মলে এরকমই 300-400 নিচে কোনো লেগিংস পাওয়া যায় না। দাঁড়া, কুর্তিগুলো তো বলা হলো না দাম, কুর্তিগুলো হচ্ছে 199 করে। এটাও 199, এটাও 199 আমার মনে আছে, কারণ কুর্তি যেই সেকশন থেকে নিয়েছিল, দুদিন গেছে, দুদিন দুটো নিয়েছে। আরেকটা এরকম সাদা রঙের ও লেগিংস নিয়েছে, এটা নর্মাল হকার্স থেকে নিয়েছি। এটা কত নিয়েছে, 160 টাকা বলেছিল, 150 টাকা করে নিয়েছে। আমি এই দোকানটা দিয়ে মানে কিনে লেগিংস একটা পরে আমার খুব ভালো লেগেছে, এই জন্য আমি বললাম একটা তুই এখান থেকে ট্রাই কর, যদি তুই ভবিষ্যতে মনে করিস কুর্তি লেগিংস মানে কন্টিনিউ করবি, তাহলে এই দোকান দিয়ে আমরা কিনতে পারি, কারণ অনেকটাই অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া আজকাল মানে খুব দুরূহ একটা মানে ব্যাপার হয়ে গেছে। তো এটা হয়ে গেল আমার সব মেয়ের কালেকশন, সব কিছুই দেখিয়ে দিলাম যে মেয়ে কী কী কিনেছে। আর একটা এক্সট্রা জিনিসও কিনেছে, যেরকম এই সকের 3টে সক্সের পেয়ার কিনেছে, ওরা 99 নিয়েছিল। ওই বিল করতে যাওয়ার সময় সামনে সব থাকে না রোয়ের মধ্যে, ওখান থেকে একটা নিয়েছে, সরি। আর ওর টাওয়ালটা আমাদের টাওয়াল যতবার কিনেছি জাসমিন ছিঁড়ে দেয়, খুব অসুবিধা হয়। এবার একটা অনেকটা বড় একটা টাওয়াল পেয়েছি, টাওয়ালটা কত নিয়েছে, 199 নিয়েছে, এই কালারে ওই পছন্দ করেছে। এটা আমার মনে আছে, এটা আমি বাজার কলকাতা থেকে নিয়েছি। এই একটা টাওয়াল নিয়েছে, ওর জুতোও কিনেছে, আর একটা জন্মদিনের জুতো কিনেছে, একটা এমনি এই কুর্তির সাথে পরার জন্য জুতো কিনেছে, কিছু জুয়েলারি কেনা হয়েছে, এখনও পার্স মানে আমারটা কেনা হয়েছে, ওরটা কেনা হয়নি। পরপর পাবো সব ভিডিও দেবো, নাহলে এত লং ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তো এই কটা জিনিস আজকে দেখালাম, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা আর কী কী শপিং করেছি। জানি না পুজোতে ঘুরতে যেতে পারবো কি না, মানে প্রথম কথা তো আমার খুবই শরীরটা থেকেই খারাপ হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, আমাদের দুর্গাপুজো কলকাতায়, মানে দুর্গাপুজো মানেই হচ্ছে বৃষ্টি, মানে কখন বৃষ্টি ঝমঝমিয়ে নেমে সব মেকআপ টেকআপ ধুয়ে কখন যে পুরো জামা কাপড় সব নতুন জামা কাপড় একদম মানে জলে ভিজিয়ে দেবে কোনো ঠিক নেই। তো একটা সময় তো মানে পুজোর কিছুদিন 2-1 দিন আগে থেকে সবাই বলে রেনকোট নিয়ে সবাইকে আমার পুজো দেখতে হবে, এরকম একটা শোনা যায় বা যেই না কী হতে চলেছে। তো কেনাকাটি মোটামুটি হয়েই এসছে, আর দু একটা জিনিস বাকি। ওর জন্মদিনের কিছু গিফট পেন্ডিং পড়ে আছে, মানে জন্মদিনে সময় তো আমি খুব বিজি ছিলাম, আমি সব কিছুকে কিনে দিতে পারিনি, জুতোটা কেনার সময় আমি যেতে পারিনি। তো এই কারণে ওর বাবা নিয়ে গেছিলো, তো ওর বাবা ওকে একটা জুতো কিনে দিয়েছে। আর আমি একটা, আজকের ভিডিও এখানেই এন্ড করছি।
আর আবার পরবর্তী সময় আরও কিছু ভিডিওস আসবে, আমি ভিডিওস করারও সময় পাচ্ছি না, তো আমি পরপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি।